তো চলে এলাম তিনটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমরা তিনখানা কেক ডেকোরেশন দেখতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আশা করছি অনেক অনেক ভালো আছে। আবার চলে এলাম একটা নতুন কেকের ভিডিওর সঙ্গে। আমার একটা নতুন কেকের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো ফার্স্টে তোমরা দেখতেই পারছো এখানে আমি চকলেট কেক বানিয়ে নিচ্ছিলাম, আর এটা ছিল চকলেট ওভারলোড কেক। তো ওপরে আমি কিছু চকলেট বিস্কিট যেগুলো দেওয়ার দিয়ে দিচ্ছিলাম, দেন আমি একটুখানি গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিচ্ছিলাম, এতে করে কেকের লুকটা আরও সুন্দর আসে, যার কারণে একটু গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দেওয়া। তো আমাকে কাস্টমার যেরকমটা বলেছিল সেরকমটাই করে দিয়েছি। আর খুবই এমার্জেন্সি এসেছিল অর্ডারটা, মানে যেদিনকে নেবে সেদিনকে সকালবেলাতে আমাকে অর্ডারটা করা হয়, কনফার্ম করা হয়। আগের দিন রাত্রিবেলায় বলছিল, বাট সকালবেলায় অর্ডারটা কনফার্ম করা হয়, তারপরে আমি কেকটা বানাতে আসি। তো সেই মতো দেখতেই পারছো। আর সেদিনকে এত কাজের চাপ ছিল, অলরেডি 2টো কেকের অর্ডার ছিল, তার মধ্যে আরও একটা অর্ডার হুট করে চলে এসছে, যার কারণে আমার ভিডিও ক্লিপ নিয়েও একদমই পসিবল হয়নি সবটা। তো যেটুকু আমি নিয়েছি টুকটাক সেইটুকু মিলিয়ে আমি তোমাদেরকে 3টে কেক ডেকোরেশনের ভিডিও একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এই যে লাস্ট আমি দিয়ে নিচ্ছিলাম বর্ডারটা। আর তোমরাও যদি এরকম ওভারলোড চকলেট কেক অর্ডার করতে চাও অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, আমাকে এক্ষুনি ইনবক্স করতে হবে। আর এই যারা চকলেট লাভার আছো তারা কিন্তু এরকম চকলেট কেকটা একদমই মিস করো না, খেলে বুঝতে পারবে কত অসম্ভব সুন্দর টেস্ট হয় এটার। তো যাই হোক, এই ছিল একটা কেক, এই ছিল এটার ফাইনাল লুক। তো কেমন লাগছে জানাতে ভুলো না। মানে সব মিলিয়ে এটার লুকটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। তো যাই হোক, এই ছিল আর একটা নেক্সট কেক। তো এটা এর আগে আমি একবার রিক্রিয়েট করে, মানে এর আগে একবার বানিয়েছি, আবার রিক্রিয়েট করছি। তো এই সেম কেকই আমাকে আবার অর্ডার করা হয়, ছবি পাঠিয়ে বলা হয় এটাই বানিয়ে দেওয়ার জন্য, তো সেটাই আমি করছি। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। আর এইটা কিন্তু আমি আগের দিন রাত্রির বেলায় কাজটা কমপ্লিট করে রেখেছিলাম, কারণ আমাকে এই কেকটা আগে থেকেই কনফার্ম করে রাখা হয়েছিল, যার কারণে আমি আগের দিন রাত্রিবেলাই হচ্ছে ফিনিশিংটা দিয়ে রেখেছিলাম। তো এরকম যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি একদিন আগে থেকেই কেকটা, মানে আগের দিন রাত্রিবেলায় মোটামুটি 90% কাজ আমি এগিয়ে রাখি। তো এতে করে কেকের টেস্টটাও ভালো আসে, আর কেকটা অনেকটা সেট হলে ডেলিভারিতেও অনেক সুবিধা হয়। না হলে দেখা যায় ক্রিম গলে যায়, ঠিকঠাক মতো নিয়ে যেতে না পারলে একটুতেই হয়তো ভেঙে চুরে যায়, যার কারণে আমি অনেকটা ফ্রিজে রাখার চেষ্টা করি, অনেকক্ষণ ধরে সেট করে নেওয়ার চেষ্টা করি, এতে করে দুদিক থেকেই ভালো হয় সব কিছু। তো যাই হোক, এখানে আমার স্ক্র্যাপারটা একটু প্রবলেম হচ্ছিলো, স্ক্র্যাপারটা দিয়ে আমি ঠিকমতো ফিনিশিং দিতে পারছিলাম না, একটু খারাপ হয়ে গেছে স্ক্র্যাপারটা। তো যাই হোক, আমি খুব কষ্ট করে ফিনিশিংটা এনেছি, তাও ঠিকঠাক মতো আসেনি। তো নিউ একটা স্ক্র্যাপার আমাকে অবশ্যই কিনতে হবে ইমিডিয়েটলি। তো তারপরে আবার ফ্রিজে আর কি বের করতে গিয়ে আমার হাত লেগে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছিলো। তো এখানে যেহেতু এরকম ডেকোরেশন ছিল, তো এই স্টিকারটা বসিয়ে দেওয়ার পরে ওটা কিন্তু আর দেখা যাচ্ছিল না, তো এইভাবে আমি ওটাকে ঢেকে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ টার্ন টেবিলটা কীরকম অবস্থা, কারণ চকলেট নিয়ে কাজ করেছি তো প্রচুর চকলেট আর কি লেগে যায় এদিক ওদিক, আমার হাতে গায়েও লেগে যায়, সেই রকম টার্ন টেবিলটার অবস্থাও খারাপ। তো ওটাকে তোমরা কিন্তু পুরোপুরি ইগনোর করবে, তো কিছু করার নেই, কাজ করতে গেলে চকলেট লেগেই যায়। তো যাই হোক, এই ছিল আরেকটা কেক, এই ছিল কেকের ফাইনাল লুক। আমি কিন্তু বাকিটা অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম, কেমন লাগছে এটা অবশ্যই জানিও। আর এই যে আরও একটা নেক্সট কেক, তো এটাও সেই দিনেরই অর্ডার ছিল, আমি ভাবলাম সবকটা একসঙ্গে দেখিয়ে দিই। তো এটা আমার এক ফ্রেন্ড তার বাবার বার্থডে উপলক্ষে অর্ডারটা করেছিল। তো এটা ছিল 1/2 পাউন্ডের একটা কেক, আর আমাকে ডেকোরেশনটা পাঠানো হয়েছিল সেটা ছিল চকলেটের, বাট আমাকে বলেছিল চকলেট না করে অন্য একটা করে দিতে, আর নিজের ইচ্ছা মতো একটা কালার করে দিতে। তো সেই মতো বাবা যেহেতু আমি স্কাই ব্লু কালারটাই বেছে নিয়েছিলাম, কারণ মেয়েদের বা ছোটো বাচ্চা তাদেরকে পিঙ্ক রেড এসব দেওয়া যায়, বাট বাবা সেক্ষেত্রে আমার স্কাই ব্লু কালারটাই মাথায় এসেছিলো, যার কারণে আমি স্কাই ব্লু কালারটাই করে দিয়েছিলাম। তো খুব একটা ডেকোরেশন ছিল না এটাতে, জাস্ট এরকম আর কি ফুল মতো দেওয়া ছিল পুরোটা, আর উপরে একটা ক্রাউন বসানো থাকবে, ব্যাস এটুকুই ছিল এটার ডেকোরেশন। তো আমি কিন্তু এটা আগের দিন রাত্রিবেলায় কমপ্লিট করে রেখেছিলাম, আমি যেহেতু বললাম যে আগের দিনই আমি কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তো ক্রাউনটা আমি রাত্রিবেলা বানিয়ে রেখেছি, ডেলিভারি দেওয়ার আগে জাস্ট বসিয়ে কয়েকটা ছবি তুলে আমি ডেলিভারি দিয়ে দিয়েছি। তো সেই মতো তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকমভাবেই ফ্রিজে লিখে দিয়েছিলাম, অ্যান্ড যেটা লিখতে বলা হয়েছিল লিখে রেখে দিয়েছিলাম। আর এই ছিল কেকের ফাইনাল লুক। তো এই 3টে কেকের মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।